নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু কলকাতা নাইট রাইডার্স রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেকেআর এর কিছু আপডেটস তোমাদেরকে দেবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি আমরা কথা বলি ক্যামেরন গ্রিনকে নিয়ে, ক্যামেরন গ্রিনের ফর্ম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, বাট সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ভালো খবর যে ক্যামেরন গ্রিন কিন্তু রান পেয়েছে। ফরম্যাট ডিফারেন্ট, তো বর্তমানে যে শেফিল্ড শিল্ডের ম্যাচ হচ্ছে সেখানে কিন্তু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন খেলতে নেমেছিল এবং প্রথম আর কি নেবেই ফার্স্ট ইনিংসে কিন্তু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন বোলিং করেনি, তবে সেকেন্ড মানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং আসার পর ক্যামেরন গ্রিন ব্যাটিং করে, তোমার ব্যাট করতে আসে 4 নম্বরে। বাকি কিন্তু কোনো ব্যাটসম্যান সেরকম বড় রান পায়নি, বাট ক্যামেরন গ্রিন কিন্তু 130 নট আউটে আজকের দিনের শেষে ব্যাটিং করেছে। 232 বলে 130 পড়েছে এবং নট আউট আছে, দেখা যাক কালকে কত রান করে। তবে ডেফিনেটলি বলতে পারো ফরম্যাট ডিফারেন্ট, বাট রান পাওয়াটা কনফিডেন্সটাকে তার বাড়িয়ে দেবে। ক্যামেরন গ্রিনের মধ্যে কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, জেনারেশনাল ট্যালেন্ট, সেই নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে। বাট হ্যাঁ, যখন একটা প্লেয়ার বেশ কিছু ম্যাচে পরপর রান পায় না তখন একটু সমস্যা হয়। বাট আমার মনে হয় ক্যামেরন গ্রিন বিশ্বকাপের পর এই যে কয়েকদিনের ব্রেকটা পেয়েছে এটা তাকে হেল্প করেছে এবং ডোমেস্টিকে একটা ম্যাচ খেলে আসছে। ফিট হয়ে আসুক, আর কিছু চাই না, সেটা ভালোই হবে কেকেআরের জন্য। এবং সেখানে কিন্তু 130 নট আউটে ক্যামেরন গ্রিন ব্যাটিং করছে, এটা একটা অবভিয়াসলি কলকাতার জন্য ভালো খবর, যেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। বাকি কলকাতা নাইট রাইডার্সের তো আর কি প্র্যাকটিস চলছে, এখনও অফিসিয়াল ক্যাম্প শুরু হয়নি, বাট অভিষেক নায়ারের আন্ডারে কিছু প্লেয়ার প্র্যাকটিস করছে, যেখানে অঙ্গক্রিস রঘুবংশীকে কিন্তু রীতিমতো উইকেট কিপিংয়ের উপর জোর দিতে দেখা যাচ্ছে। ইভেন কেএল রাহুলও কিন্তু অভিষেক নায়ারের আন্ডারে প্র্যাকটিস করছে। তবে কেএল রাহুলের পাশাপাশি আর এক রাহুল যে কেকেআরে আছে সেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে, সেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী। দেখো, সত্যি কথা বলতে গিয়ে আমি পার্সোনালি রাহুল ত্রিপাঠীর উপর খুব একটা এক্সপেকটেশন রাখছি না, বাট যদি রাহুল ত্রিপাঠী ভালোভাবে ছন্দে থাকে, ভালো খেলতে পারে, কারণ অনেক প্লেয়ারকেই অভিষেক নায়ারের আন্ডারে আমরা চেঞ্জ হতে দেখেছি, যদি রাহুল ত্রিপাঠী ভালো খেলতে পারে না, সেটা কেকেআরের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে, বড় অ্যাডভান্টেজ থাকবে। কারণ সেখানে কেকেআরের কাছে চয়েস থাকবে আর একটা ইন্ডিয়ান ব্যাটসম্যানের। যদি অঙ্গক্রিস রঘুবংশীর মতো ব্যাটসম্যান সে চারে যদি তাকে ব্যাট করায়, কতটা ক্লিক করবে বলা মুশকিল, টপ 3-তে বেস্ট। তবে সেখানেই রাহুল ত্রিপাঠীর মতো আর একটা প্লেয়ারের অপশান থাকলে ইউজ করতে পারে কেকেআর দরকার পড়লে। ইভেন আমার তো তোমার তেজস্বী ধাইয়ার উপরও বড় এক্সপেকটেশন আছে। বাকি বলতে গেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হর্ষিত রানা ছিটকে গিয়েছে। হর্ষিত রানার বদলে আমার পছন্দ কারা তোমাদের জানিয়েছিলাম, আমি বেশি করে ত্রিপুরেশ সিং এবং রাজ লিম্বানের মধ্যে একজনকে দেখতে চাইছিলাম। তবে অনেকেই দেখছিলাম কমেন্ট করেছো যে কলকাতা নাইট রাইডার্সে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়ারগুলোর কথা আমি বলছিলাম তারা তো ডানহাতি বোলার, বাঁহাতি কোনো বোলারের অপশান কি নেই যেটা কেকেআর স্কোয়াডে একটা আলাদা ভ্যারাইটি নিয়ে আসবে? দেখো, বাঁহাতি বোলার বলতে গেলে একটা প্লেয়ারের অপশান আছে, আর সব থেকে বড় কথা সেই বোলারটা কেকেআরের নেট বোলার ছিল গত বছর, মানে কেকেআরের সঙ্গে তার ভালো রকম কানেকশন আছে, কেকেআর দলও তাকে চেনে, সেও কেকেআর দলকে চেনে। প্লেয়ারটার নাম হচ্ছে সুনীল কুমার, 29 বছর বয়সী প্লেয়ার এবং জম্মু কাশ্মীর দলের হয়ে খেলছিল। বাট ব্যাপারটা হচ্ছে স্যাম্পেল সাইজ নেই, টি20তে ওভারঅল তার কেরিয়ারে 3টে ম্যাচ খেলেছে, ঠিক আছে। এবার 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ 2022 সালে খেলেছিল, সেটা আমরা বাদ দিয়ে দিলাম। রিসেন্টলি 2টো ম্যাচ খেলেছে, গোয়ার এগেনস্টে একটা ম্যাচ খেলেছিল, 4 ওভারে 34 রান দিয়ে একটা উইকেট নিয়েছিল। ওই ম্যাচে আকিব নাবিরও সেম পারফরমেন্স ছিল, 4 ওভারে 34 রান দিয়ে একটা উইকেট। এবং আরেকটা ম্যাচ তারপর মধ্যপ্রদেশের সঙ্গে খেলেছিল, যেই ম্যাচে কিন্তু ভালো বোলিং করেছিল, 4 ওভারে বোধহয় 32 রান দিয়ে 3টে উইকেট। সেম ম্যাচে আকিব নাবি 4 ওভারে 19 রান দিয়ে 3টে উইকেট নিয়েছিল এবং ওই ম্যাচটি কিন্তু জম্মু কাশ্মীরকে মধ্যপ্রদেশের এগেনস্টে জিতিয়েছিল এবং ডেথে ভালো বল করেছিল। তোমার ভেঙ্কটেশ আয়ারের উইকেটটা নিয়েছিল, নতুন বল সুইং করাতে পারে, ডেথও বল করেছে। মানে এবার দেখো, 2টো ম্যাচ দেখে তো আমি বলতে পারি না যে সে এই প্লেয়ারটা ডেথে বল করে, বাট ওই 2টো ম্যাচে সে ডেথে বল করেছে, বিশেষ করে মধ্যপ্রদেশের এগেনস্টে ডেথে ভালো বোলিং করে দলকে জিততেও সাহায্য করেছে, 3টে উইকেটও নিয়েছে। আর সব থেকে বড় কথা, ম্যাচটি ইডেন গার্ডেন্সে ছিল, ফলে সুনীল কুমার কিন্তু একটা অপশান আছে বাঁহাতি বোলারদের মধ্যে, যে কিন্তু ডেফিনেটলি বর্তমানে তোমার ডোমেস্টিকে ভালো করছে রেড বলে এবং যতটুকু তাকে টি20তে দেখা গেছে ভালো করেছে। এবং যেহেতু কেকেআরের নেট বোলার, কেকেআর যদি চায় এবং যেহেতু ডেথে বল করেছে, অবভিয়াসলি একটা অ্যাডভান্টেজ কেকেআরের কাছে থাকতে পারে এই প্লেয়ারটাকে নেবার, যদি এই প্লেয়ারটা ডেথে ঠিকঠাক বল করতে পারে। বাঁহাতি বোলার হাতে সুইং আছে ডেফিনেটলি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট ডেথে এখনো অবধি ভালো করেছে মধ্যপ্রদেশের এগেনস্টে। বাট অবভিয়াসলি কেকেআর ম্যানেজমেন্ট যদি এই বোলারটাকে নেয়, তাকে প্র্যাকটিসে বলবে, আর কি প্র্যাকটিসে তো দেখেইছে এতদিন, অভিষেক নায়ার তাকে বলবে যে তুমি ওয়াইড ওয়ার্কার করে দেখো, একটা জায়গাতে বল করে দেখো, দেন প্রেসারে আইপিএল এর কেমন করবে সেটা অন্য কথা, বাট তার স্কিল সেটটা যদি পছন্দ হয় নিতে পারে।
তো জম্মু কাশ্মীরের সুনীল কুমার কিন্তু বাঁহাতি একটা বোলিং অপশন, নতুন বলে এবং ডেথে বল করেছে, ইডেনে করেছে, 3টে উইকেট নিয়েছিল, লাস্ট ম্যাচটি ইডেনেই খেলেছে 32 রান দিয়ে, বর্তমানে রেড বলেও ভালো করছে এবং জম্মু কাশ্মীর চ্যাম্পিয়নও হয়েছে তোমরা জানো রঞ্জি ট্রফির। ফলে ডেফিনেটলি একটা অপশন যাকে ট্রাই করা যেতে পারে। বাকি আর একটা বিষয় নিয়ে অনেকের প্রশ্ন যে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট নেবার দরকার নেই, হর্ষিতকে আমরা 2027-এ ফিট হয়ে খেলতে দেখবো। আরে ভাই, হর্ষিত রানার রিপ্লেসমেন্ট নিলে এমন নয় যে হর্ষিত রানা 2027-এ খেলতে পারবে না, তাকে কেকেআর রিটেন করে রাখতে পারবে। ইভেন যে প্লেয়ারটাকে নিচ্ছে সেই প্লেয়ারটা ভালো করলে হর্ষিত রানা আর সেই প্লেয়ারটা দুজনকেই রিটেন করে রাখতে পারবে। রিপ্লেসমেন্ট নেওয়া মানে হর্ষিত রানাকে কেকেআর ছেড়ে দিচ্ছে সেরকমটা না, পরের বছর আবার হর্ষিত রানা কেকেআরে খেলতে পারবে, সেই নিয়ে চাপ নেবার দরকার নেই। তো সেখানে হর্ষিত রানার খেলা নিয়ে চাপ নেই। আর একটা অপশন তোমরা অনেকেই বলছিলে, মানে আমি বলেছিলাম ত্রিপুরেশ সিং আর রাজ লিম্বানির কথা, কারণ রাজ লিম্বানিকে আমার আন্ডার-19 থেকেই দারুণ লাগে, আর ত্রিপুরেশ সিং ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারে, ভালো বোলিং করছিল সেই কারণেই। তবে মানিক গাড়েওয়ালও যথেষ্ট ট্যালেন্টেড একটা বোলার। অকশনের আগে আমরা আলোচনা করেছিলাম যে কেকেআরের জন্য মানিক গাড়েওয়াল একটা ভালো অপশন হতে পারে। সেখানে এমন নয় যে মানিক গাড়েওয়ালকে নিলে সেটা খারাপ হবে, সেটাও ভালো একটা শাইনিং কিন্তু হতে পারে। যেহেতু রিসেন্টলি সৈয়দ মুস্তাক আলীতে সে খেলেনি দিল্লির হয়ে, তো অতটা থেকে রিসেন্ট ডোমেস্টিকে দেখিনি, বাট দিল্লি প্রিমিয়ার লিগে যা বোলিং করেছিল, 11টা ম্যাচে 20টা উইকেট নিয়েছিল এবং নতুন বলে তার সুইং দেখার মতো ছিল, প্লাস ভালো রকম ইয়র্কার মারতে পারছিল। ফলে তার মধ্যেও সেই এবিলিটিটা আছে ইয়র্কার নেল করা, সঙ্গে নতুন বল সুইং করিয়ে দেয়া, দুই দিকেই বল সুইং করে, সেম সুমিত কুমারের মতো। সুমিত কুমারের থেকে তার গতিটা বেশি। সুমিত কুমার লেফট হ্যান্ডেড অপশান হলেও তার একটু গতিটা বোধহয় 125-130-এর মধ্যে একটু কম, বাট মানিক গাড়েওয়ালের কাছে গতিটা আছে। এবং তার সঙ্গে সঙ্গে দিল্লি প্রিমিয়ার লিগে যা বোলিং করেছিল সেটা তো সবাইরই নজর কেড়েছিল, তো সেখানে কিন্তু ডেফিনেটলি ভালো অপশান হবে, মানিক গাড়েওয়ালও খারাপ অপশান হবে না। আরেকটা প্লেয়ার আছে তোমার হচ্ছে আকাশ মাধওয়াল, যার ব্যাপারে আমরা আগে আলোচনা করেছিলাম। তবে মাধওয়ালের ক্ষেত্রে ব্যাপারটা কি বলতো, যেহেতু মাধওয়ালকে আমরা আইপিএলে পারফর্ম করতে দেখেছি, তাই আমাদের মনে হচ্ছে মাধওয়াল হয়তো ভালো হতে পারে, বাট আদারওয়াইজ ডোমেস্টিকে যে মাধওয়াল খুব একটা ভালো বোলিং করেছে সেরকমটা কিন্তু না। এবং গত বছরও ইডেন গার্ডেন্সে কিন্তু রাজস্থান রয়্যালস বনাম কেকেআর ম্যাচটায় তোমার আকাশ মাধওয়াল কিন্তু ভালো রকম মার খেয়েছিল, খুব ভুল না করলে 3 ওভারে 50 রান কনসিড করেছিল। ফলে আমার মনে হয় যে আকাশ মাধওয়ালের থেকে এই অপশানগুলো বেটার। সুনীল কুমারকে ট্রাই করা যেতে পারে, বাট আমরা জানি না সে অ্যাকচুয়ালি কতটা ভালো হবে, বাট দুটো ম্যাচ খেলেছে, খারাপ করেনি। মানিক গাড়ওয়ালও ভালো অপশান, এবং আমার দুটো পছন্দের অপশান আগেই বলেছি, রাজ লিম্বানি এবং ত্রিপুরেশ সিং। বাকি দেখা যাক। অনেকে মণিশঙ্কর মুড়া সিংয়ের কথা বলছো, ডেফিনেটলি মণিশঙ্কর মুড়া সিং একটা ভীষণই ট্যালেন্টেড প্লেয়ার, বাট তাকে আমরা প্রপার অলরাউন্ডার হিসেবে দেখতে পারি। অলরাউন্ডারদের অপশান কেকেআরের কাছে আছে, বাট আমার মনে হয় কেকেআরের এমন একটা প্লেয়ারকে নেওয়া উচিত যার বোলিংটা মেন, সঙ্গে ব্যাট করতে পারলে খুব একটা খারাপ হয় না। যদি আমরা প্রপার অলরাউন্ড অপশানের কথা বলি, সেখানে অবভিয়াসলি মণিশঙ্কর মুড়া সিং একটা দারুণ অপশান। তার পাশাপাশি আরেকটা প্লেয়ার আছে মুম্বাইয়ের, যেও কেকেআর একাডেমির প্লেয়ার, সাইরাজ পাটিল। সেও নিচের দিকে 7-8 ব্যাট করতে পারে, বল হাতে টিমকে হেল্প করতে পারে, ডেফিনেটলি সেই এবিলিটি তার মধ্যে আছে। হরিয়ানার একটা অলরাউন্ডার আছে সামন্ত চাকার, সেই পাওয়ার আছে গায়ে, সঙ্গে ভালো বলও করতে পারে। বাট আমরা যে জিনিসটা মাথায় রাখছি কেকেআরের জন্য, যে কেকেআরের দরকার আগে বোলার মিলি একটা, যে নতুন বলের ডেথে দু জায়গাতেই বল করতে পারবে, পার্টিকুলারলি ডেথে করতে পারলে খুবই ভালো, এবং দেন যদি ব্যাট করতে পারে সেটা ঠিক আছে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় কে বেস্ট হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।